তো এখন আমরা চলে এসেছি ইসকন মন্দিরের চত্বরে। আর এই যে জায়গাটা দেখছো, এখানটায় হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, অর্থাৎ 24 ঘন্টাই হচ্ছে কিনা এখানটায় হরিনাম হতে থাকে। আর এই যে পুরো চত্বরটা দেখছো, ওই সাইডে হচ্ছে কিনা প্রসাদ গ্রহণের কুপন পাওয়া যায়। আর ওই যে সোজা রাস্তা চলে গেছে, ওই দিক দিয়ে মন্দিরে তুমি দর্শন করতে পারবে। তো এখানে আসার পর ছেলে খুব একটু কান্নাকাটি করছিল, যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর ও একদমই রোদ বা গরম সহ্য করতে পারে না। তো আপাতত তোমরা যেই মন্দির চত্বরটা দেখছো, এই মন্দির চত্বরের ওই দিকের রাস্তা চলে গেছে মন্দিরে, আর এই দিকের রাস্তা চলে গেছে বিভিন্ন ভবনের দিকে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি নামহট্ট ভবনের দিকে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে ধরে গেলে তোমরা গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, যত ভবনের নাম তোমরা ইউটিউবে দেখে থাকবে, সেই সব ভবনই তুমি দেখতে পাবে। তো আমরা যেহেতু নামহট্ট ভবনের টিকিট কেটেছিলাম 60 টাকা করে, তো সেখানেরই প্রসাদ আমরা আজকে গ্রহণ করব সবাই মিলে। তো 60 টাকার মধ্যে দিয়েছিল ভাত, 5 রকমের সবজি, পনিরের তরকারি, আর ডাল ছিল অবশ্যই, আর আর ছিল পায়েস। এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে যে যাচ্ছিলাম, এই জায়গাটার পরিবেশ খুবই ভালো ছিল আর মনোরম ছিল। এই যে চত্বরটা দেখছো, এই যে ঘরটা, এই প্রথমে এই যে বাড়িটা, মানে বাড়ি বলছি না, ভবন, এই ভবনটা হচ্ছে গদা ভবন। গদা ভবনটাই প্রথমে পড়বে অ্যাকচুয়ালি। আর নামহট্ট ভবন বলো, গীতা ভবন বলো, আরও যত ভবন আছে সব ভবন একটু ভেতরের দিকেই ছিল। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নামহট্ট ভবনের দিকে। তো আমরা নেক্সট দিন এই গদা ভবনে খাবার খেয়েছিলাম। তো আমার মনে হয়েছে নামহট্ট ভবনের থেকে এই গদা ভবনের খাবার একটু বেশি টেস্টি ছিল। অবশ্য গদা ভবনের টিকিটের দাম নিয়েছিল 70 টাকা। তো 70 টাকায় আমাদের দিয়েছিল ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, আরও অনেক কিছু।